কি হচ্ছে আমাদের কালীগঞ্জে? একের পর এক খুন, হুমকি, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি, চুরি, ছিনতাই একটার পর একটা লেগেই আছে। তেমনি আজকে ঘটে গেল আরেকটি ঘটনা। ঝিনাইদহ কালীগঞ্জে বাকুলিয়াতে হুসাইন নামে একটি ছেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাকুলিয়াতে শ্রীরামপুর দিয়ে একটা ফাঁকা একটা মাঠ পড়ে বাড়ি আসার জন্য ওখানে কিছু সন্ত্রাসী বাহিনী ওত পেতে বসে থেকে তাকে দা এবং দেশীয় অস্ত্র নিয়ে 6 থেকে 7 জন একটা নির্মম হত্যার পরিকল্পনা করে। আজকে হয়তোবা হুসাইন হায়াত ছিল, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছে। এমনও ঘটনা আজ আমাদের সমাজে হাজার হাজার জায়গায় ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। গত 8 তারিখ আমি বেসপাড়া মাঠের ভেতরে ওরা কয়েকজন বসে নেশা দ্রব্য নিয়ে গাঁজা সেবনের উদ্দেশ্যে ওরা ওখানে বসেছিল। বসার পরে ওরা গাঁজা সেবন করছিল এবং আমি এবং আমার সাথে বাকুলিয়ার কিছু জনগণ সবাই মিলে তাদেরকে আটক করি। আটক করার পরে ওই সময় তাদের সাথে একটু তর্কাতর্কি হওয়ার পরে তারা এক পর্যায়ে ক্ষমা চেয়ে চলে যায় এবং পরবর্তীতে তারা থ্রেট দিয়ে দেয়, হুমকি দিয়ে দেয়। যাওয়ার পরে যে আমি আজকে বেলা 11:30টার দিকে আমি কলেজ থেকে বাড়ি আসার পথে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে ওইখানে অবস্থান করে এবং পেছন থেকে এসে আমাকে দা দিয়ে পেছনে একটা কোপ দেয় মাথার উপরে। কোপ দেওয়ার কারণে আমার মাথা কেটে যায় এবং সাথে সাথে চারপাশ থেকে কারো হাতে হাতল ছিল, কারো হাতে রড ছিল, সবাই মিলে আমার উপর আক্রমণ করে এবং এক পর্যায়ে সাধারণ মানুষ আসলে তারা পালিয়ে যায় এবং এদের ভেতরে ছিল মুন্না, তারপরে সাথে ছিল সাব্বির, আর সাথে ছিল রিয়াজ, রানা, শাকিল। এরা পরবর্তীতে আর এদের বাসা হচ্ছে সবার বাড়ি, একজনের বাসা বাকুলিয়া এবং 4 জনের বাসা শ্রীরামপুরের ভেতরে এবং আরও যারা ছিল তাদেরকে ওইভাবে আমি দেখতে পারিনি। প্রথমে 4-5 জন আসছিল, পরে আরও আসছিল এবং পরে গ্রামবাসী আসার কারণে তারা পালিয়ে যায়। আজ হুসাইনকে হত্যার চেষ্টা হয়েছে, তার অপরাধ কি? 7 এপ্রিল আমাদের এখান থেকে মাঠে যাইতে যে রোড, ওই রোডে ধরেন শ্রীরামপুরের কিছু ছেলে পেলে এসে গাঁজা খাচ্ছিল। ওই জন্য আমরা ভিডিও শুরু করি। আমার ভিডিও করার পরে ওরা ফোন কেটে নিয়েছিল আমাদের কাছ থেকে, আর ওখান থেকে হাতাবাই হচ্ছে, কারণ যে তারপরে কথা কাটাকাটি হচ্ছে ওই নিয়ে। তারপরে ওরা হুমকি দিয়ে চলে গেছে, মাপু চাইছিল আমাদের এখানে যে এবারকের মতন ছেড়ে দাও, তারপরে আর এদিকে আসবো না, ঠিক আছে। তারপরে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ওখানে ছিল মুন্না, ছিল রিয়াজ, ছিল আর সবার নাম তো আমি জানি না, আর কে কে ছিল আর কি, শাকিল ছিল, আমাদের এখানে একজন ছিল সাব্বির, বাকুলিয়ারও, আর সবগুলো নাকি শ্রীরামপুরের ছিল। সে তো একজন ছাত্র, কলেজ পড়ুয়া, অনার্স 2য় বর্ষের মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের। আমি মোহাম্মদ আফতাবউদ্দিন, পেশায় শিক্ষক এবং সুন্দরবন দাখিল মাদ্রাসা। তো আমি বিষয়টা শুনেছি আমার প্রতিবেশী ভাইপো এই কলেজ থেকে বাড়ি ফিরছিল, ফেরার পথে কিছু ছেলে যারা নেশায় আসক্ত এবং এই বিভিন্ন ধরনের নেশার দ্রব্য বিক্রি করে খায়, এদেরকে বাধা দেওয়ার কারণে হালকা পাতলা ঝগড়াঝাটি হাতাহাতি হয়েছে। এরপরে তারা হুমকি দিয়েছে যে দেখে নেব। এরপরে তারা আবার পরে ধরাধরি করার কারণে তারা মাপসে চলে গেছিল। কিন্তু আজকে দেখেন একটা দুঃখজনক ঘটনা যে যারা মাপসে চলে গেছে তারাই আবার এই ছেলেটিকে একা পেয়ে রাস্তায় কলেজ থেকে বাড়ি ফিরছিল। আনুমানিক আজকে 11:30টার সময় তাকে নির্মমভাবে তাকে হত্যার উদ্দেশ্যেই তাকে বেধড়ক পিটিয়েছে এবং মাথায় কোপ দিয়েছে দা দিয়ে। তো আশেপাশের গ্রামবাসী এসে তাদেরকে রক্ষা করেছে। এই বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত সহ যাতে এই ভিকটিম যাতে একটা সঠিক বিচার পায় এবং এই যে মাদকের যে বিষয়টা, এই বিষয়টা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের প্রশাসন আছে বিষয়টা মাথায় নিয়ে যেন এই উঠতি যুব সমাজকে যেন আর বাড়তে না দেয় এবং এই মাদকের বিরুদ্ধে যেন সঠিকভাবে তদন্ত করে তাদেরকে দৃষ্টান্ত শাস্তির আমি ওদেরকে আহ্বান জানাচ্ছি। হুসাইনের অপরাধ ছিল কিছু ছেলে মাঠে গাঁজা, হিরোইন এরকম নেশাদ্রব্য সেবন করছিল। ছেলেটি গ্রামের কোটি কয়েক মানুষকে ডেকে নিয়ে গিয়ে চেষ্টা করেছিল
সেই মাদক থেকে তাদেরকে দূরে সরানো, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছিল। কিন্তু আজকে সেই ঠেকানোর জন্য, আজকে সেই বাধা দেওয়ার জন্য তার আজকে নির্মম এই মারধরের শিকার হয়েছে। জাতি দেখি যখন মারামারি হচ্ছে তো ওখানে জাতি যা ফিরে আসছে লাইফি ফিরে আসে, তা আমি আবার স্কুলে আবার একজনের কাছে দরকার ছিল, তাই যাচ্ছিলাম। তখন দেখি যে মারামারি হচ্ছে, আমি কোথাও ওগো মেরে ফেলে দিলে, ওগো মেরে ফেলে দিলে। কোথাও কি আমি কোথাও শরীফুলির ছেলে দেখে যখন আমার কাছে এই মহিলা, তখন আমি আবার দৌড় মারিছি ওই স্কুলের মধ্যে। আপনাকে তাবড় দিছিল নাকি? আমার কাছে আমার শিখরাছি, আমার কাছে গো ছাড়া মেরে ফেললে। যে যেভাবে পেয়েছে দা, ছুরি, কাঁচি, রড দিয়ে তাকে হত্যার চেষ্টা করেছিল। সে হাসপাতালে ভর্তি নিয়ে আজকে বাড়িতে ফিরেছে। থানায় একটি অভিযোগ দায়ের করেছে সেই মানুষগুলোর বিরুদ্ধে যারা নৃশংসভাবে সেই ছেলেটাকে হত্যার চেষ্টা করেছিল। এর মতো ছেলে আমাকে পড়ায়নি, কোনো নিশা করে না। যারা মেরেছে তারা বড় সন্তান, এরা নেশা করে, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, এরা বড় সন্তান। এই এলাকায় আসলেই মোটামুটি কথা যে ওগার বেশি কথা কওয়া যায়, মানে বড় সন্ত্রাসী, মানে দূর থেকে অ্যাকশন নিতে পারলে বেশি ভালো। আমরা তো পাচ্ছি না, এখন যদি পুলিশ অ্যাকশন নিতে পারে সেটাই আমরা চাচ্ছি। আসলে যে ঘটনাটা ঘটেছে, হুসাইন আমার প্রতিবেশী, একেবারেই প্রতিবেশী। আমি সম্পর্কে খুব ভালোই জানি। সে অন্য কোনো বাজে কাজে থাকে না, যত প্রকার মোটামুটি ভালো কাজ বলা চলে, চেষ্টা করে ভালো কাজ করার জন্য। কারোর উপকার না করতে পারলেও ক্ষতি সে কোনো সময় করে না। তো এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে কয়েকজন এরকম গাঁজা টাজা সেবন করছিল, ও বাধা দিছিল, সাথে আরও লোকজন ছিল। তো তার কারণেই মানে সেই রেশ ধরেই আজকে যে ঘটনাটা ঘটেছে, এর আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আর যারা এই কাজগুলো করেছে আসলেই এরা খারাপ। তাহলে এর আগেও অসংখ্যবার মুরব্বীরা বারণ করেছে, কখনো শুনিনি। যে কারণে ওরা সেদিন একটু সরাও হয়েছিল ওদের উপরে। আর তারা রাগ করেছে, ও ভিডিও টিডিও করছিল যে আসলে এগুলো দেখাবো মুরব্বীদের, ওরা সমাজের ধরনের কাজ করে বেড়াচ্ছে। যাই হোক, আমি আসলে এদের উপযুক্ত শাস্তি চাই। হ্যাঁ, শুধু আমি না, আমার এলাকাবাসী যারা আছে, যারা মোটামুটি সমাজের দশজন ভালো লোক, তারা এর অবশ্যই বিচার চান। ঠিক আছে, এদের উপযুক্ত শাস্তি হোক, এটাই আমার দাবি। তেমনি কালীগঞ্জে বেদে পল্লী হত্যা হয়ে যায়, তেমনি কালীগঞ্জে মাছ ধরতে যাওয়াকে সেখানে মার্ডার হতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ছেলেটা দীর্ঘদিন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, আপনারা আরো বেশি তৎপর হন। কালীগঞ্জবাসীকে আপনারা সুন্দর একটি দিন ফিরিয়ে দিন, যাতে করে মানুষ ঘুম থেকে উঠে সে দেখবে সুন্দর সকাল, ঘুমোতে যাওয়ার আগে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এগিয়ে আসুন, আপনারা তার পাশে দাঁড়ান।